কখনো কুয়াশার চাদর, কখনো মেঘবালিকার আঁচল। চুয়াডাঙ্গার প্রকৃতির রূপ বদলায় ঋতুতে ঋতুতে। সত্যপ্রবাহের কষ্টটা বাদ দিলে শীতকাল প্রকৃতিতে সেরা। নতুন ধান, শাক সবজি, মাছ, খেজুরের রস ও গুড়, পিঠা পুলি, শীতের মতো এত ঐশ্বর্য অন্য ঋতুতে নেই। শীত মানেই খেজুরের গাছে গাছে মিষ্টি রসের ক্ষরণ। গাছেরা তাই গাছ থেকে সংগ্রহ করে কলস ভর্তি রস। শীতের মৌসুমে চুয়াডাঙ্গা জেলার মাঠে প্রান্তরে যখন কুয়াশার চাদর মোড়ানো থাকে, সেই কাল সকালে গ্রামের কর্মঠ গাছেরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করে। খেজুর গাছ থেকে যারা রস সংগ্রহ করে, চুয়াডাঙ্গার স্থানীয় ভাষায় তাদের গাছি নামে ডাকা হয়। গাছিরা দিনের বেলায় তাদের নিপুণ হাতে খেজুর গাছ চেঁচে তাতে মাটির ভার টাঙিয়ে রাখে। সারা রাত ধরে শিশির বিন্দুর সাথে সাথে ফোঁটায় ফোঁটায় রস পড়ে সেই ভার বা কলস ভর্তি হলে সকালবেলা গাছ থেকে রসের ভার মাটিতে নামিয়ে রস সংগ্রহ করা হয়। সকালবেলা খেজুর গাছগুলো পিছিল থাকায় অপেক্ষাকৃত বড় গাছ থেকে রসের ভার সংগ্রহে চুয়াডাঙ্গার গাছেরা ব্যবহার করে এক ধরনের বিশেষ বাঁশের লুগি, যা স্থানীয় ভাষায় নগা নামে পরিচিত। প্রতিটি গাছ থেকে রস সংগ্রহ শেষে তা বড় পাত্র বা ড্রামে করে নিয়ে আসা হয় বাড়িতে। হেমন্তের দিনগুলো শেষ হতে না হতেই উত্তরি হাওয়ার বেথপ চাদর উড়িয়ে হাজির হয় শীতের পুরী। কুয়াশা কন্যারা ছাউনি ফেলেছে চুয়াডাঙ্গার মাঠ আর গ্রামের প্রান্তরে। রঙহীন শীতের প্রকৃতিকে রাঙিয়ে তুলতে প্রকৃতির 10 দিক রাঙিয়েছে শস্য ফুলের নিজস্ব রূপ আর লাবণ্য। রাতভর জমে থাকা কুয়াশার শিশির যেন সরিষা ফুলের নাকে পরিয়েছে হীরকখণ্ড। রস থেকে গুড় তৈরির জন্য গাছ থেকে সংগ্রহ করা রস গাছির বাড়িতে বিশেষভাবে তৈরি একটি পাত্রে রাখা হয়, যাকে জ্বালা বলা হয়।
সেই জ্বালা মাটির তৈরি এই বিশেষ ধরনের চুলায় নির্দিষ্ট তাপমাত্রায় জাল দেওয়ার পর তৈরি হয় গুড়। মাটির তৈরি লম্বা আকৃতির এই চুলাকে চুয়াডাঙ্গার মানুষ বান বা আখা বলে থাকে। চুয়াডাঙ্গার খেজুরের রস, গুড় আর গুড় থেকে তৈরি লোলেন পাটালির স্বাদ আর সুঘ্রাণের কদর বিশ্বজোড়া। একটি খেজুর গাছ থেকে প্রতি রাতে সর্বোচ্চ একটি মাটির ভাঁড় পূর্ণ রস পাওয়া যায়, যা মৌসুম হিসাবে 10 থেকে 12 কেজি গুড়ের উপাদান। চুয়াডাঙ্গা জেলার খেজুরের গাছ ও গুড়ের গ্রাম খ্যাত আরিয়া গ্রামের প্রায় 50টি পরিবারের মানুষ রস ও গুড় তৈরির কাজে নিয়োজিত। দীর্ঘ সময় রস জাল দেওয়ার পর যখন রসের রং লালচে থেকে গাঢ় লাল বর্ণ ধারণ করে, তখন বান থেকে নামিয়ে প্রাচীন পদ্ধতিতে বীজ তোলা শেষে মাটির ভাঁড়ে বা পাটালি করে সংগ্রহ করা হয় গুড়।